আমরা আছি হচ্ছে এখন মানিকগঞ্জ শহরে। হঠাৎ করে অভি ভাইয়ের ডাকে সাভার থেকে মানিকগঞ্জ চলে আসলাম। ভাই বললো যে এখানে হ্যাঁ মিষ্টান্ন ভান্ডার নামটা জানো কি না ভাই? আচ্ছা ভাইয়া ক্যামেরার সামনে অনেক চাই। তো পলাশ মিষ্টান্ন ভান্ডার নামে একটা মিষ্টির ভান্ডার আছে এখানে, যেটা নাকি অনেক সুস্বাদু। তো সেই মিষ্টি খাওয়ার জন্য ভাইয়া আজকে আমাকে সাভার থেকে মানিকগঞ্জ। তো দেখা যাক আজকের মিষ্টির অভিজ্ঞতাটা কেমন হয়। আচ্ছা এই মিষ্টির নাম হচ্ছে পান্থোয়া মিষ্টি না? এটার বিশেষত্ব কি সেটা খাইলেই দেখা যাবে। অভি ভাই সুন্দর করে রিভিউ দিয়ে দিবা মিষ্টির। হ্যাঁ এই মিষ্টি খাওয়ানোর জন্য অভি ভাই হচ্ছে আমাদেরকে দেবেন্দ্রনাথ কলেজ থেকে এই মানিকগঞ্জের ভিতরে নিয়ে আসছে। তো টেস্ট করে দেখা যাক। আচ্ছা ভাইয়া তোমার কাছে কেমন লাগছে বলো? খুবই ভালো। এখন আমার কথা, মিষ্টির ব্যাপারটা হচ্ছে চারপাশে মিষ্টি এবং মিষ্টির মাঝখানে একটা ক্রিম দেওয়া আছে। হ্যাঁ মিষ্টির মাঝখানে একটা ক্রিম দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা আর কি দুর্দান্ত লাগে, যা ওই ভাই বললো। এখন আমি টেস্ট করিনি, তো টেস্ট করে দেখা যায়। মিষ্টির ফ্লেভারের সাথে অত্যন্ত ক্রিমি একটা ফ্লেভার আসে, যা আসলে দুর্দান্ত এবং 50 টাকা হিসাবে উঠছে। এই মিষ্টিটাকে অনায়াসেই যদি খাবারের রেটিং দেওয়া হয় 10-এ 10 দেওয়া যেতে পারে। অভি ভাই তুমি রেটিং দিলে কত দিবা? ওকে, তাহলে অভি ভাইয়ের কথা মতো এতদূর আসাটা সার্থক হইলো এই মিষ্টির জন্য। আমরা যে মিষ্টিটা খাইলাম এটার নাম ছিল হচ্ছে পান্থোয়া মিষ্টি। আর মিষ্টিটা হচ্ছে মানিকগঞ্জের ভিতরের একটা রাস্তায়। রাস্তাটা একদম গ্রাম, দেখতে পাচ্ছেন দুই সাইডে দোকান, মানে পুরাতন একটা জায়গার মতো। সোজা বাংলায় বলতে গেলে এটা একটা হিন্দু পাড়া। হ্যাঁ আর মিষ্টিটা যে বানিয়েছে সে মুসলিম ছিল, বাট পাড়াটা একটা হিন্দু পাড়া। মিষ্টিটা সুন্দর ছিল আর জায়গাটাও অসম্ভব সুন্দর। আচ্ছা রাস্তায় অনেক ক্রাউড। তো এই পান্থোয়া মিষ্টির এক্সাক্ট লোকেশন হচ্ছে, প্রথমে আপনাদেরকে মানিকগঞ্জ শহরে আসতে হবে। মানিকগঞ্জ শহর থেকে লক্ষ্মীমণ্ডপ রোডে ঢুকতে হবে। লক্ষ্মীমণ্ডপ রোডে ঢুকতে আপনাদের রিক্সা ভাড়া দিতে হবে মাত্র 20 টাকা। 20 টাকা রিক্সা ভাড়ায় লক্ষ্মীমণ্ডপ রোডে এসে পলাশ মিষ্টান্ন ভান্ডার বললেই যে কেউ আপনাদেরকে দোকানটি দেখিয়ে দিবে। এটা যথেষ্ট ফেমাস একটি দোকান। আর পলাশ মিষ্টান্ন ভান্ডারে গিয়ে আপনারা ট্রাই করতে পারেন 50 টাকা দিয়ে 1 পিস। হ্যাঁ মিষ্টির নামটা ভুলে গেছি, পান্থোয়া মিষ্টি। হ্যাঁ ঠিক আছে। অভি ভাই একটা ফেমাস চটপটির অ্যাড্রেসও দেখে আসছিল, বাট এক্স্যাক্টলি আমরা যেখানে যেতে চাইছিলাম সেখানে আসছে কিনা জানি না। তবে যেখানকার চটপটিটা খাইলাম এখানকার চটপটিটাও ওভারঅল অনেক ভালো ছিল। চটপটির ডালটা অনেক ভালোভাবে কুকড হয়েছে এবং আঠালো একটা ব্যাপার ছিল এর মাঝে। ঠিক আছে, তো এই চটপটিটা অভি ভাই তোমার কাছে কেমন লাগলো বলো? আর কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, মোটামুটি অভি ভাই নিরাশ হয় নাই আর কি, বাকি সব ঠিকঠাক। কিছুটা খোঁজাখুঁজির পরে আসলে আমরা যেই চটপটি খাইতে আসছিলাম সেটাতেই চলে আসছি। হ্যাঁ আর মজার ব্যাপার হচ্ছে চটপটি একটা, দুইটা, তিনটা, ওই সাইডে আর একটা, 4টা এসি জাস্ট ছোট্ট একটা দোকানের মধ্যে চটপটির দোকান। হ্যাঁ এর জন্যই ওই ভাই বলছে যে এটা অনেক বিখ্যাত। তো এই বিখ্যাত চটপটিটা বেটার নাকি রাস্তার চটপটিটা বেটার, এটা খাইলেই বোঝা যাবে। তো কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো কোনটা আসলে বেশি সুস্বাদু। আচ্ছা এইটা হচ্ছে সেই 50 টাকা প্লেট বা শাহিনুর চটপটি। দেখা যাক এইটার টেস্টটা কেমন। হ্যাঁ আমরা ফার্স্টে এইটার লোকেশন ভুল করে বাইরে থেকে একটা চটপটি খাইছিলাম যেটা 30 টাকা প্লেট ছিল। সেটাও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। ওইটাতে জাস্ট ডালটা সুন্দর ছিল আর ডালের উপরে পেঁপে আর শুধু টক দিয়ে দিয়েছিল, আর আহামরি কিচ্ছু ছিল না। ডিমের পরিমাণটা খুবই কম ছিল, বাট এইটাতে ডিমের পরিমাণটা অনেক, কোয়ান্টিটিটা প্রচুর এবং যথেষ্ট গুড লুকিং। এখন এটার টেস্টটা কেমন সেটা দেখার বিষয়। এক কথায় জাস্ট অসম। মশলাগুলো পারফেক্টলি মিক্সিং হয়েছে, ডাল, সবজি, মশলা সব কিছু কম্বিনেশন একদম পারফেক্ট। এই চটপটিটাকে আমি পার্সোনালি 10-এ
7 কিংবা 8 রেটিং দিয়ে দিব। আর দেখা যাক অভি ভাইয়ের কাছে জাস্ট একটাই প্রশ্ন, অভি ভাই চটপটি বাইরেরটা বেশি ভালো লাগছে নাকি এখানকার? দুইটাই দুইটাই। আমার মতো আবার বাইরেরটার ডাউলটা বেশি ভালো ছিল, আর এটার ওভারঅল সব কিছু মিলাই গুড, বাট বাইরেরটার ডালটা বেশি বেটার ছিল।